পদ্ম বিধায়ক হিরণ তৃণমূলে আসতে চাইলে ঠিক কী ঘটেছিল? ঘাটালে সব ফাঁস করে চ্যালেঞ্জ অভিষেকের। দেবের সমর্থনে ঘাটালে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিলেন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কয়েক মাস আগেও তৃণমূলে আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে দলে নেয়নি। রবিবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচারে গিয়ে তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগর কাণ্ডের প্রেক্ষিতে এনআইএর এসপি ধনরাম সিংহ এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে, তারা চাইলে 24 ঘন্টার মধ্যে জিতেনের এনআইএ অফিসারের বাড়িতে প্রবেশের ভিডিও প্রকাশ্যে আনতে পারে। ওই প্রসঙ্গ তুলে অভিষেক হুঁশিয়ারি দিলেন, প্রয়োজনে আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবেন তিনি। সেটা হলো হিরণের তার অফিসে যাওয়ার দৃশ্য। দেবকে পাশে নিয়ে অভিষেক বলেন, এখানে যাকে বিজেপি দাঁড় করিয়েছে সে 6-8 মাস আগে আমার দফতরে এসেছিল। অভিষেক যখন এই মন্তব্য করেন, তার পাশে দাঁড়ানো দেবকে হাসতে দেখা যায়। অভিষেক বলেন, তৃণমূলে ঢোকার জন্য এসেছিল, আমি দরজা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেইনি। তারও সিসিটিভি ফুটেজ আছে। তাকেও বলবো মিথ্যে কথা বলো, কিন্তু বেশি বলতে নেই। তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন হিরণ। 2021 সালের বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তাকে খড়গপুর থেকে প্রার্থী করে, জিতে হিরণ এখন বিধায়ক। বিজেপি তাদের অভিনেতা বিধায়ককে এবার ঘাটালের দুবারের সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে প্রার্থী করেছে। অভিষেকের দাবি, কয়েক মাস আগেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন হিরণ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, খড়গপুর থেকে বিধানসভা ভোটে 2021 সালে জয়ী হয়েছেন, চলে যান খড়গপুরে। সেখানে 10 পয়সার উন্নয়ন করেছেন কিনা দেখে আসুন। সে দেবকে হারাবে? আমি বলবো, আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভাবো। পরে তো 20 সালের প্রথম দিকে হিরণের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জল্পনা জোরদার হয়েছিল। তৃণমূল দাবি করে, খড়গপুরের বিধায়ক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কামাক স্ট্রিটের অফিসে যান। ওই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কোঅর্ডিনেটর অজিত মাইতি দাবি করেন, তার সঙ্গে অভিষেকের দফতরে গিয়েছিলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। তাই যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা 100% সত্যি বলে দাবি করেন তিনি। অন্যদিকে ওই বিতর্কের মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন হিরণ। তারপর সাংবাদিক বৈঠক করে জানান, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। তার যে ছবি সমাজ মাধ্যমে ঘুরছে তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন হিরণ। জানিয়ে অভিষেক একবার কটাক্ষ করে বলেছিলেন, আমার ছবি বিকৃত করলে তো আগে পুলিশের কাছে যেতাম। দেবের সমর্থনে ভোটের প্রচারে গিয়ে এ নিয়ে আরও ঝাঁঝালো আক্রমণ করেন অভিষেক। বলেন, বিজেপির লোকেরাই চায় না এরকম 2 নম্বরই লোককে, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত 2 নম্বরই। তৃণমূল নেতা আরও বলেন, আমি তো ঢুকতে দেইনি, কিন্তু ও বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলছি, সংবাদ মাধ্যমের কাছে বলো যে আমি যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। বস্তুত হিরণের সঙ্গে বিজেপির একাংশের সম্পর্ক ভালো নয় বলে তার দলেরই একাংশ বলাবলি করেন। মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে খড়গপুরের বিধায়ক হিরণের সুসম্পর্কের কথাও সুবিদিত। অভিষেক দেবের প্রচারে গিয়ে সেটাই উস্কে দিলেন বলে মনে করা হচ্ছে। তবে বিজেপি নেতাদের অনেকেই বলে থাকেন, চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতির আঙিনায় এসে হিরণের প্রচেষ্টা এবং পরিশ্রমের কথা। তাদের দাবি, হিরণ যে রাজনীতিতে থাকতে এসেছেন এটা বুঝেই তাকে লোকসভায় লড়তে পাঠিয়েছে বিজেপি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. পদ্ম বিধায়ক হিরণ তৃণমূলে আসতে চাইলে ঠিক কী ঘটেছিল? ঘাটালে সব ফাঁস করে চ্যালেঞ্জ অভিষেকের। দেবের সমর্থনে ঘাটালে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিলেন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কয়েক মাস আগেও তৃণমূলে আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে দলে নেয়নি। রবিবার ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচারে গিয়ে তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগর কাণ্ডের প্রেক্ষিতে এনআইএর এসপি ধনরাম সিংহ এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে, তারা চাইলে 24 ঘন্টার মধ্যে জিতেনের এনআইএ অফিসারের বাড়িতে প্রবেশের ভিডিও প্রকাশ্যে আনতে পারে। ওই প্রসঙ্গ তুলে অভিষেক হুঁশিয়ারি দিলেন, প্রয়োজনে আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবেন তিনি। সেটা হলো হিরণের তার অফিসে যাওয়ার দৃশ্য। দেবকে পাশে নিয়ে অভিষেক বলেন, এখানে যাকে বিজেপি দাঁড় করিয়েছে সে 6-8 মাস আগে আমার দফতরে এসেছিল। অভিষেক যখন এই মন্তব্য করেন, তার পাশে দাঁড়ানো দেবকে হাসতে দেখা যায়। অভিষেক বলেন, তৃণমূলে ঢোকার জন্য এসেছিল, আমি দরজা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেইনি।
তারাও সিসিটিভি ফুটেজ আছে। তাকেও বলবো মিথ্যে কথা বলো, কিন্তু বেশি বলতে নেই। তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন হিরণ। 2021 সালের বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি তাকে খড়গপুর থেকে প্রার্থী করে, জিতে হিরণ এখন বিধায়ক। বিজেপি তাদের অভিনেতা বিধায়ককে এবার ঘাটালের দুবারের সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে প্রার্থী করেছে। অভিষেকের দাবি, কয়েক মাস আগেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন হিরণ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, খড়গপুর থেকে বিধানসভা ভোটে 2021 সালে জয়ী হয়েছেন, চলে যান খড়গপুরে। সেখানে 10 পয়সার উন্নয়ন করেছেন কিনা দেখে আসুন। সে দেবকে হারাবে? আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভাবো। পরে তো 20 সালের প্রথম দিকে হিরণের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জল্পনা জোরদার হয়েছিল। তৃণমূল দাবি করে খড়গপুরের বিধায়ক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কামাক স্ট্রিটের অফিসে যান। ওই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কোঅর্ডিনেটর অজিত মাইতি দাবি করেন তার সঙ্গেই অভিষেকের দফতরে গিয়েছিলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। তাই যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা 100% সত্যি বলে দাবি করেন তিনি। অন্যদিকে ওই বিতর্কের মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন হিরণ। তারপর সাংবাদিক বৈঠক করে জানান তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। তার যে ছবি সমাজ মাধ্যমে ঘুরছে তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন হিরণ। জানিয়ে অভিষেক একবার কটাক্ষ করে বলেছিলেন, আমার ছবি বিকৃত করলে তো আগে পুলিশের কাছে যেতাম। দেবের সমর্থনে ভোটের প্রচারে গিয়ে এ নিয়ে আরও ঝাঁঝালো আক্রমণ করেন অভিষেক। বলেন বিজেপির লোকেরাই চায় না এরকম 2 নম্বরই লোককে, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত 2 নম্বরই। তৃণমূল নেতা আরও বলেন, আমি তো ঢুকতে দেইনি, কিন্তু ও বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলছি, সংবাদ মাধ্যমের কাছে বলো যে আমি যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। বস্তুত হিরণের সঙ্গে বিজেপির একাংশের সম্পর্ক ভালো নয় বলে তার দলেরই একাংশ বলাবলি করেন। মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে খড়গপুরের বিধায়ক হিরণের সুসম্পর্কের কথাও সুবিদিত। অভিষেক দেবের প্রচারে গিয়ে সেটাই উস্কে দিলেন বলে মনে করা হচ্ছে। তবে বিজেপি নেতাদের অনেকেই বলে থাকেন চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতির আঙিনায় এসে হিরণের প্রচেষ্টা এবং পরিশ্রমের কথা। তাদের দাবি, হিরণ যে রাজনীতিতে থাকতে এসেছেন এটা বুঝেই তাকে লোকসভায় লড়তে পাঠিয়েছে বিজেপি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।